আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে হিটু শেখের সর্বোচ্চ সাজা হওয়ায় কলঙ্কমুক্ত হলো মাগুরা। তবে বাকি ৩ আসামির খালাসের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না আসিয়ার পরিবার। রাষ্ট্রপক্ষ বলছে, রায়ের কপি হাতে পেলে ৩ জনের বিষয়ে আপিলের সিদ্ধান্ত নেবেন তারা। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। আসিয়ার চলে যাওয়ার পর থেকে জরাজীর্ণ বাড়িটি যেন আরও নিষ্প্রাণ, নেই কোলাহল আর ভাই বোনের হুড়োহুড়ি। ছোট মেয়েকে হারিয়ে শোকে পাগল প্রায় বাবা মাসখানেকের বেশি নিরুদ্দেশ। অন্য সন্তানরা থাকলেও কোথাও যেন এক শূন্যতা কেড়ে নিয়েছে পরিবারের সব আনন্দ আর হাসি। মেয়ের কথা যখন মনে পড়ে তখন আমি সহ্য করতে পারিনি, গুমড়ে গুমড়ে কান্দি, আর বাচ্চা কাটার সামনে আমি কান্দিনি। যে মা সন্তান যায় সেই ঠিক পায়, যে সন্তান আনার কি জ্বালা, সন্তানের আগে মা বাপ যাওয়া ভালো। ৮ বছরের মেয়েকে ধর্ষণ আর হত্যায় মূল অভিযুক্তের ফাঁসির রায়ে কিছুটা স্বস্তি পেলেও হৃদয়ে দাগ কেটেছে ৩ জনের খালাসের রায়ে। তোমরা কি করে ছাড়া পাইলে? আর ছাড়া পাইলে এই যে আমি একাই বাড়িতে থাই, ওনার যে 2 ছেলে, তা ওনারা তো ধরেন কি যে করবে, আমার তো এই ভয়ই লাগতেছে। চোখের সামনে থেকে হঠাৎ হারিয়ে যাওয়া শিশুটির স্বজনরাও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি রায়ে। তাদের দাবি, এতে করে বাড়বে অপরাধে সহায়তার প্রবণতা। ওর আরো কঠিন বিচারক, ও 3টেরও সারা না যাবজ্জীবনে জেল হওয়া উচিত। সহযোগিতাদের যদি কিছু হয়তো ভয়তে হয়তো অনেকেই এই খারাপ কাজে লিপ্ত হতো না। রাষ্ট্রপক্ষের আইনজীবী আর সুশীল সমাজের প্রতিনিধিরাও চান আপিলে সাজা নিশ্চিত হোক বাকি আসামিদের। আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হয়। আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন, আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। তৌহিদুর রহমান, চ্যানেল 24, মাগুরা।